নমস্কার। ইতিমধ্যেই আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন হওয়ার পর অনেক ছাত্রছাত্রীদের মধ্যে অনেক জোশ চলে এসছে। নতুন নিয়োগ শুরু হবে, যেভাবে আপডেট আসছে, যেইভাবে খবর আসছে, সেই ভিত্তিতে বোঝা যাচ্ছে যে নতুন খবর আসতে চলেছে নিয়োগ প্রক্রিয়ার। তাই নিয়োগ প্রক্রিয়া যখন শুরু হবে অনেক ফর্ম ফিল আপও করতে হবে। অনেক ফর্ম ফিল আপ করার জন্য অনেক ডকুমেন্ট প্রয়োজন। তাদের মধ্যে সেই ডকুমেন্টগুলির মধ্যে একটি হচ্ছে অর্ডিনারি রেসিডেন্সিয়াল বা অথবা বলা যেতে পারে বিডিও রেসিডেন্সিয়াল। অর্ডিনারি রেসিডেন্সিয়াল কিভাবে আবেদন করবেন সেই নিয়ে আজকের এই ভিডিও, এবং এই সার্টিফিকেটটি পাওয়ার জন্য কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু এই ভিডিওতে তুলে ধরব বিস্তারিত। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুকে যদি দেখছেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। প্রথমেই অনলাইন করার জন্য চলে আসতে হবে আপনাকে ডিস্ট্রিক্ট পোর্টালে আসার পর আপনাকে এখানে লগ ইন অথবা সাইন আপ করে নিতে হবে। যদি আপনার আগের থেকে আইডি আছে আপনি লগ ইন করে নেবেন, এবং যদি আইডি নেই তাহলে সাইন আপ করার পর লগ ইন করে নেবেন। আমি লগ ইন করে নিচ্ছি। এবার লগ ইন করার পর এরকম একটা ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পরে এই সাইডে দেখতে পাচ্ছেন সার্ভিস বলে একটা অপশন রয়েছে, এই সার্ভিসে ক্লিক করবেন। সার্ভিসে ক্লিক করার পরেই এখানে দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছেন, বাম সাইডে দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্টের নিচেই রয়েছে সার্টিফিকেটস বলে লেখা। এই সার্টিফিকেটসে ক্লিক করবেন, দেখতে পাবেন এদিকে সমস্ত ধরনের জরুরি সার্টিফিকেটগুলো রয়েছে। তো আজকের এই ভিডিওটিতে দেখাবো এই যে অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিভাবে করবেন, এবং তাছাড়াও বিভিন্ন যে বাকি সার্টিফিকেটগুলো রয়েছে প্রত্যেকটার এক একটা আলাদা এক্সপ্লেন ভিডিও দেখতে চাইলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ফেসবুকে দেখলে পেজটি ফলো করে রাখুন। তো চলুন শুরু করা যাক আজকের এই অনলাইন পদ্ধতিটি। অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে ক্লিক করার মাত্রেই দেখতে পাবেন অ্যাকসেপ্ট এবং ক্যান্সেল অপশন রয়েছে। এখানে এলিজিবল ক্রাইটেরিয়াতে অ্যাকসেপ্ট করে নেবেন। অ্যাকসেপ্ট করার পরেই এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্টস বেসিক্স ইনফরমেশান, মানে অ্যাপ্লিক্যান্টের সাধারণ তথ্যগুলি দিয়ে দেবেন। এখানে আমি ফিল আপ করে নিচ্ছি, আপনারা ফিল আপ করে নেবেন। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি কী কী ফিল আপ করতে হবে, ঠিক আছে? এখানে দিয়ে দেবেন যে মিস্টার বা মিস যা হবে, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম দিয়ে দেবেন। এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবেন, মেল ফিমেল সিলেক্ট করে নেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর একটা ওটিপি যাবে আপনার মোবাইলে, ওটা ওটিপিটি ভেরিফাই করে নেবেন। ইমেল দিয়ে দেবেন, ইমেল ম্যান্ডেটরি রয়েছে, ইমেল দিয়ে দেবেন। ইমেলে কিন্তু কোনো ওটিপি যাবে না। এখানে আধার নাম্বারটা দিয়ে দেবেন, এবং যদি ভোটার কার্ড নাম্বার যা আপনি যদি দিতে চান দিয়ে দেবেন, তবে আধার নাম্বারটা দিয়ে দেবেন, ঠিক আছে? এরপরে নিজের ন্যাশনালিটি সিলেক্ট করে নেবেন, কাস্ট সার্টিফিকেট সিলেক্ট করে নেবেন। তারপরে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দেবেন, পিনকোড, কান্ট্রি, ডিস্ট্রিক্ট, এগুলো সমস্ত কিছু সিলেক্ট করার পর এই যে এখানে রয়েছে রেজিডিং সিন্স, কতদিন ধরে বসবাস করছেন এখানে, ওইটা এখানে বসিয়ে দেবেন। যে যার ডেট অফ বার্থ হিসাবে হবে। যদি আপনি প্রথম থেকেই একই জায়গায় বসবাস করছেন তাহলে আপনার ডেট অফ বার্থটাই শুরু হবে। এরপরে সেভ অ্যান্ড নেক্সট করে দেবেন। দেখুন আমি সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করে নিয়েছি যা যা দরকার। এবার আমি যে বলছিলাম লাস্টে কতদিন ধরে বসবাস করছেন এখানে কিভাবে এটা দেখতে পাবেন। দেখুন আমি যেইভাবে ডেট অফ বার্থটা দিয়েছি ঠিক সেইখানেই শেষ হয়ে গেছে, এর আগের দিকে আর যে সালগুলো আছে সেদিকে যাচ্ছে না। আমি লাস্ট যেখানে দিয়েছি ওইখান অবধিই যাবে ডেট অফ বার্থ হিসাবে, এটাই। এখানে সেভ অ্যান্ড নেক্সট করে দেবেন। এরপরে চলে এসছে আবার পার্মানেন্ট অ্যাড্রেসের অপশান। এখানে দেখুন যদি আপনার সেম অ্যাড্রেস হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস হিসাবে করে দেবেন, আর যদি না হয় নট সেম করে করবেন। প্রেজেন্ট অ্যাড্রেস ক্লিক করে দিলাম আমি। এবার প্যারেন্ট অর হাজব্যান্ড ডিটেলস ফিল আপ করে নেবেন, ফাদার মাদার হাজব্যান্ড যা হবে সিলেক্ট করে নেবেন। ফার্স্ট নেম দিয়ে দেবেন, মিডিল নেম, লাস্ট নেম, এবং কি করেন তিনি এটা এখানে লিখে দেবেন। এরপরে যার নাম দিচ্ছেন এখানে তার এপিক কার্ডটা দিয়ে দেবেন। এখানে ইস্যু ডেট দিয়ে দেবেন। এখানে পার্ট নম্বর বলতে আপনার ভোটার কার্ড, এই যে এপিক নম্বরটা দিচ্ছেন ভোটার কার্ডে দেখবেন এখন পার্ট নম্বর থাকে এবং সিরিয়াল নম্বরও থাকে, এবং কনস্টিটিউন্সি মানে কোন বিধানসভার অন্তর্গত পড়ছে সেইটা এখানে দিয়ে দেবেন। এরপরে সেভ অ্যান্ড নেক্সট করে দেবেন। দেখুন সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করার পর এখন চলে এসেছে প্যারেন্ট ওর হাজব্যান্ড অ্যাড্রেস, এটাও যদি সেম হয় সেম দিয়ে দিবেন। এবার নিচে দেখতে পাচ্ছেন এখানে দুজন লোকাল ব্যক্তির নাম এবং অ্যাড্রেস দিতে হবে। দুজন লোকাল ব্যক্তির নাম এবং অ্যাড্রেস দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড নেক্সট আবার ক্লিক করবেন। এবার চলে এসছে আদার ডিটেলস। এখানে প্লেস অফ বার্থ দিয়ে দেবেন, এডুকেশন কোয়ালিফিকেশান কতদূর পড়াশোনা রয়েছে দিয়ে দেবেন। এরপরে পারপাস কিসের জন্য আপনি আবেদন করছেন এখানে আদার্স করে দেবেন। আদার্স করার পর এখানে আদার্স করলেই এখানে আপনি কিসের জন্য আবেদন করছেন সেটা ডিটেলসে লিখে দেবেন। যদি ইডাব্লিউএসের জন্য আবেদন করছেন ইডাব্লিউএস লিখে দেবেন, যদি ডোমিসাইলের জন্য আবেদন করছেন সেটা লিখে দেবেন, বা কোনো ফর্ম ফিল আপ করার জন্য আবেদন করছেন সেটাও লিখে দিতে পারেন। এখানে কোনো প্রবলেম নেই, এটা নো করে দেবেন, ব্যাস
সেভ ক্লিক করবেন। দেখুন আমি প্লেস অফ বার্থ দিয়ে দিয়েছি, এডুকেশন কোয়ালিফিকেশন দিয়েছি এবং আমার পারপাস হচ্ছে ইডাব্লিউএসের জন্য আবেদন করতে চাইছি, ইডাব্লিউএস লিখে দিয়েছি। এবার এখানে সেভ ক্লিক করব। সেভ হয়ে গেছে ডাটা। এরপরে এখানে প্রিভিউ ক্লিক করব। প্রিভিউ ক্লিক করলেই দেখতে পাবেন এইরকম অপশন চলে এসেছে। আপনি কি কি ফিল আপ করেছেন সমস্ত কিছু ভালোভাবে আবার রিভিউ করে নেবেন। রিভিউ করার পরেই এটা দেবেন এখানটায়। এবার ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট আপলোড করার জন্য আপনাকে এদিকে আসতে হবে, সাপোর্টিং ডকুমেন্ট লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। এবার দেখতে পাচ্ছেন সাপোর্টিং ডকুমেন্ট কী কী লাগবে। এখানে রয়েছে প্রথমে রেসিডেন্সিয়াল প্রুফ দিতে হবে আপনাকে, আধার কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট, অনেক কিছু রয়েছে, দেখে নিতে পারেন এগুলো সমস্ত ডিটেলস। এগুলোর মধ্যে আপনি যে কোনো একটি দিতে পারেন। এখানে জেপিজি, জেপিইজি, পিএনজি, পিডিএফ যে কোনো ধরনের ফাইল আপনি দিতে পারেন, 150 কেবির মধ্যে সাইজ হতে হবে। এরপরে আইডেন্টিটি প্রুফ এই সব ডকুমেন্ট রয়েছে, দেখে নিন, এগুলো দিতে পারেন যে কোনো একটা। ফটোগ্রাফ দিয়ে দেবেন এবং আদার ডকুমেন্ট যদি কিছু আছে, আপনি কিসের জন্য আবেদন করছেন যদি সেটাও দিতে চান এখানে দিয়ে দিতে পারেন। এখানে প্রুফ অফ বার্থ সার্টিফিকেট বা হসপিটাল থেকে পাওয়া এফিডেভিট, এইগুলো যা যা ডকুমেন্ট আছে দেখে দিতে পারেন। এবং এখানে অ্যাডমিট কার্ড লেখা নেই, অ্যাডমিট কার্ডটাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। সমস্ত কিছু ডকুমেন্ট আপলোড করার পর এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পর সেভ ক্লিক করবেন। সব ডকুমেন্ট আপলোড করে দিয়েছি। এবার আই অ্যাকসেপ্টে ক্লিক করে সেভ করে দিচ্ছি। সেভ করার পর এবার তো আপনি দেখে নিয়েছিলেন এর আগেই প্রিভিউ, এবার আর কিছু নেই। এবার সাবমিট ক্লিক করবেন। সাবমিট ক্লিক করা মাত্রই এই ধরনের একটা এআইএন নাম্বার চলে আসবে। এবার আপনি এই যে এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড করে রেখে দিতে পারেন, পরবর্তী সময় আপনার সার্টিফিকেট ডাউনলোড করার সময় কাজে লাগবে, অথবা নাও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ এটা তো আপনার নিজস্ব আইডিতেই থাকছে, আইডি লগ ইন করলেই আপনি দেখতে পাবেন। এবার এখানে ক্লোজ করে দিন। ক্লোজ করলেই এখানে দেখতে পাবেন আপনার ড্যাশবোর্ড চলে এসছে। এখানে দেখতে পাবেন আপনার সমস্ত কিছু নাম্বার এবং ডেট, কবে অ্যাপ্লিকেশন করেছিলেন, স্ট্যাটাসটাও দেখতে পাবেন। এবং এখানে অ্যাকনোলেজমেন্টটা এখান থেকেও ডাউনলোড করতে পারেন। এবং এখানে ট্র্যাক স্ট্যাটাস, এখানে ক্লিক করলে আপনি স্ট্যাটাস দেখতে পাবেন, কত দূরে প্রোগ্রেস হয়েছে, কী হয়েছে সবই দেখতে পাবেন। এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ, এখান থেকেও আপনি আবার প্রিভিউ দেখতে পাবেন, কী কী ফিল আপ করেছেন, নাম, অ্যাড্রেস সব কিছুই দেখতে পাবেন এখান থেকে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনি কী কী ডকুমেন্ট আপলোড করেছেন, এখান থেকে দেখতে পাবেন। আমি আবার দেখিয়ে দিচ্ছি কী কী আপলোড করেছি এবং বলেও দিচ্ছি আমি কোন ডকুমেন্ট কী কী পারপাসে আপলোড করেছি। রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড দিয়েছি, আইডেন্টিটি প্রুফ হিসাবে ভোটার কার্ড দিয়েছি, ফটো দিয়েছি। এখানে আদার ডকুমেন্টে আমি একটা ল্যান্ডের পর্চা দিয়ে দিয়েছি। এবং বার্থ প্রুফ হিসাবে এখানে বার্থ সার্টিফিকেট যেহেতু নেই, আমি অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছি। পেরেছেন আশা করি কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কী করতে হবে সব কিছুই। যদি ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরবর্তী এইরকম আরও গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এবং রিসেন্ট যা যা খবর আসছে, অন্নপূর্ণা ভাণ্ডার এবং যুব শক্তি ভাতা, সমস্ত কিছু চাকরির নোটিফিকেশন, সমস্ত কিছু ভিডিও আমাদের কাছে নিয়ে আসবো। থ্যাংক ইউ, ভালো থাকবেন।